মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রায়কে এনে দেবো আপনাদের কাছে, আমি কথা দিচ্ছি। আর তারপর আমি রায়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। রায়ের জীবনে থেকে আমি আর ওর কষ্টের কারণ হতে চাই না। স্রোত, ওঠো, রেডি হয়ে নাও, তোমাকে বেরোতে হবে। কোনো খবর আসেনি না? কোনো খবর এটা তো তোমাকে জানানো হবে। দিদিভাই আর কোনোদিনও ফিরবে না? কেন ফিরবে না? ফিরতে তো হবে, নিশ্চয়ই ফিরবে। আমার মনটা বড্ড কু ডাকছে, বলছে দিদিভাই হয়তো আর। স্রোত, ভুলে যেও না তুমি একজন হবু ডাক্তার। মনের কু গাওয়া, এই লক্ষণ সেই লক্ষণ, বাচক লাফাচ্ছে ডান চোখ লাফাচ্ছে, এইসব তোমাকে সাজে না। আমরা সবাই তো খুঁজছি দিদিকে, আর আমি নিশ্চিত দিদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। পুলিশও তো চেষ্টা করছে, কেন পাওয়া যাবে না? একটা মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না স্রোত। তোমাকে এখন তোমার লক্ষ্যে ঠিক থাকতে হবে, পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আগের দিন বৌমনি কি বললো সেটা মাথায় রেখো। তোমাকে এই আজকের দিনটা অবধি পৌঁছে দিতে তোমার দিদির কন্ট্রিবিউশন কিন্তু সব থেকে বেশি। সেই মানুষটা সব সময় চেয়ে এসছে তুমি ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়াবে, আর সে একটু স্বস্তির নিঃশ্বাস নেবে। স্রোত, আমি জানি যে এটা বলা খুব সহজ। তুমি কনসেন্ট্রেট করো, পরীক্ষা ভালো করে দাও, কিন্তু তোমার মানসিক অবস্থা যে কতটা কঠিন সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। তবু আমি তোমাকে বলবো, এই দারুণ কঠিন কাজটা তোমাকে করতেই হবে। স্রোত, তোমাকে পরীক্ষাটা ভালো করে দিতেই হবে। তোমার দিদির সব স্বপ্ন তোমাকে সফল করতে হবে। স্রোত, তুমি পারবে না? তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই তোমার কাছে। আর আমি নিশ্চিত তুমি পারবে। তোমাকে পারতেই হবে স্রোত, পারতেই হবে। কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে ঢোকার সাহস কি করে পেলে তুমি? রায়ের কোনো খোঁজ পাওনি তোমরা? কি বলছো নাকি? হ্যাঁ, নাটক করছো? নাটক করতে এসছো তুমি এখানে? যেই শুনেছো রায় এখান থেকে চলে গেছে, হারিয়ে গেছে, ও দেখে শোক প্রকাশ করতে এসছো তুমি? রায়ের কোনো ক্লু, কোনো আন্দাজ এখন অব্দি কিচ্ছু পাওনি তোমরা? কিচ্ছু জানতে পারো? অনেক সহ্য করিস, সব তোমার জন্য হয়েছে, সব তোমার অনেক সহ্য। বেরো বেরো। কি করছো? ছাড়ো ওকে। ছাড়বো কেন? ছাড়বো না কেন? ও নিজে থেকে এসছে এই বাড়িতে, যখন তখন ওকে শুনতে হবে। ওই একটা অসভ্য লম্পট ইতর ছেলে, ওর জন্য আমার বোনের আজকে এই হাল। সব ওর জন্য হয়েছে, সব ওর জন্য হয়েছে। সব কেন এসেছে ও এখানে? কেন এসেছে? ওকে তোমরা বের করে দাও, আমি ওর মুখ দর্শন করতে চাই না। একদম বের করে দাও। এরপর থেকে যে কটা দিন মেয়েটা ওর কাছে ছিল, একটা দিনের জন্য শান্তি চাইনি। আমি ভেবেছিলাম যে মেয়েটা বিয়ের পরে অন্তত শান্তি পাবে। একটা দিনের জন্য না, দিনের পর দিন ওকে অশান্তিতে একেবারে ভরিয়ে তুলেছে। এখন কেন এসেছে? মা এরকম করবেন না। মা মানছি অনির্বাণ রায়ের সঙ্গে অনেক অন্যায় করেছে, কিন্তু এখন রায়ের সঙ্গে যেটা ঘটেছে সেটাই অনির্বাণের কি করার ছিল? অনির্বাণ, তুমি বসো। কেন বসাচ্ছ? কেন বসাচ্ছ? ওই বাড়ির কে ওই বাড়ির জামাই? যার জন্য আজকে আমার মেয়েটার এই অবস্থা হয়েছে, তার এই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই, থাকার কোনো অধিকার নেই। তুমি বেরিয়ে যাও অনির্বাণ, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তুমি। মা আপনি শান্ত হন। বিক্রম, মা প্লিজ আমার কথাটা একবার শোনো তোমরা। এখন তো শুধু আক্ষেপ করে দোষারোপ করে কোনো লাভ হবে না।
এরকম ভাবে নিজেরা মাথা গরম করে কি হবে বলো তো? এরকম ভাবে তো রায়কে খোঁজার কাজটা এগোবে না। আচ্ছা, তোমরা কি ভেবেই নিয়েছো যে রায় আর ফিরবে না? হাল ছেড়ে দিয়েছো তোমরা? ফিরবে বৌমনি, রায় ফিরবে, রায়কে ফিরতেই হবে। তাহলে আমি যেটা বলছি সেটা প্লিজ শোনো। সবাই মিলে এরকম মাথা গরম না করে নিজেরা নিজেদের মতো করে পুলিশকে আমাদের হেল্প করতে হবে। রায়কে খুঁজে পাওয়ার পরে না হয় আমরা ভাববো কে আমরা কি অন্যায় করেছি ওর সঙ্গে, তখন না হয় চুলচেরা হিসাবটা করা হবে। হ্যাঁ, এটা তো সত্যি যে আমরা কখনো না কখনো রায়ের সঙ্গে তো অন্যায় করেছি। অনির্বাণ, তুমি কি করে জানলে যে রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না? তা থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল, ওরাই আমাকে জানিয়েছে। তোমরা আমাকে কেন কেউ কিছু জানাওনি? আমাকে কেন কিছু জানানো হয়নি? কেন 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 কি হতো তোমাকে জানালে? আমার বিরাট ক্ষমতা না অনির্বাণ, বিরাট ক্ষমতা, প্রচুর টাকা। সেই টাকা দিয়ে তুমি আমার মেয়েটার খোঁজ আনতে। কি হতো তোমাকে জানালে? এই টাকা ক্ষমতা না অনেক দেখেছি আমরা, অনেক দেখেছি। আমার এখন নিজের উপর ঘেন্না হয়, জাস্ট ঘেন্না হয় যে আমি তোমার সাহায্য নিয়েছি। তুমি আমার জীবন, আমার পরেরটার জীবনটা নষ্ট করে দিয়েছো। এত কষ্ট দিয়েছো, এত কষ্ট দিয়েছো যে ও শহর ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কি করছে, কেমন আছে কিচ্ছু জানি না। অথবা বেঁচে আছে কিনা? বেঁচে আছে, বেঁচে আছে বিক্রম। রায় কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না রায়, এটা আমার বিশ্বাস। রায় ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি মজা করছো আমাদের সামনে দাঁড়িয়ে। কতগুলো লোক আমাদের কিচ্ছু না জানে আমার মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না। তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো রায় ঠিক আছে? আমি সব বলছি না, আমি বিশ্বাস করি আন্টি, আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। রায় কিচ্ছু হতে পারে না, রায় ঠিক আছে। আর রায়কে আমি ঠিক খুঁজে বার করবই। রায় ফিরে আসবে, এই বাড়িতে ফিরে আসবে রায়, আসতেই হবে রায়কে। আমি তো আশা ছাড়িনি, তোমরা কেন সবাই আশা ছেড়ে দিচ্ছ? কেন আশা ছাড়ছেন আপনারা? আশা ছাড়বেন না। আমি পুলিশের কাছে যাব, থানায় যাব, শেষ অবধি লড়াই করব। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি চেষ্টার কোনো ত্রুটি আমরাও রাখছি না অনির্বাণ। থানা যথাসাধ্য চেষ্টা করছে রায়কে খোঁজার। থানার উপর সবকিছু ছেড়ে দিলে হয় না বৌমনি, আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, নিজেদের খোঁজ করতে হবে রায়ের। হাল ছেড়ে দিলে হবে না বিক্রম, হাল ছেড়ে দিলে হবে না ভাই। আমি কথা দিচ্ছি, আমি খুঁজে বার করবো রায়কে। প্লিজ তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। আমি খুঁজে বার করবো রায়কে, আমি খুঁজে বার করে এনে দেবো রায়কে আপনাদের কাছে। আমি রায়কে এনে দেবো আপনাদের কাছে, আমি কথা দিচ্ছি। আর তারপর আমি রায়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। রায়ের জীবনে থেকে আমি আর ওর কষ্টের কারণ হতে চাই না। কিন্তু এটা আমার বিশ্বাস বৌনি, আমার বিশ্বাস। রায়কে আমি ঠিক খুঁজে বার করব, ঠিক খুঁজে বার করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।